প্রথমে আসি কোলন ক্যান্সার কি। কোলন ক্যান্সারের ঝুঁকি কাদের থাকে বা কোলন ক্যান্সারের কারণটা কি, কোলন ক্যান্সারের ঝুঁকিটা আমরা কিভাবে কমাতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জান্নাতুন নিসা, ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমরা কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে। প্রথমে আসি কোলন ক্যান্সার কি। কোলন ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে যে বৃহদান্ত্র আছে সেই বৃহদান্ত্রের ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার। অনেক সময় আমরা এটাকে কোলোরেক্টাল ক্যান্সারও বলে থাকি। সেক্ষেত্রে বৃহদান্ত্র এবং মলাশয় বা মলদ্বারের যে ক্যান্সার সেটাকে একসাথে কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি আমরা। আজকে আমরা প্রথমেই জানবো কোলন ক্যান্সারের ঝুঁকি কাদের থাকে বা কোলন ক্যান্সারের কারণটা কি। প্রথমেই আমরা বলি যে বয়স, সাধারণত বয়স বৃদ্ধির সাথে কোলন ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকে। বিশেষ করে 50 বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটা একটু বেশি থাকে। এছাড়া কারো যদি পারিবারিক ইতিহাস থাকে, পারিবারিক ইতিহাস বলতে রক্ত সম্পর্কের মধ্যে কারো যদি কোলন ক্যান্সারের ইতিহাস থাকে, এক বা একাধিক রক্তের সম্পর্কের কারো কোলন ক্যান্সারের ইতিহাস থাকলে সেক্ষেত্রে ঝুঁকিটা আরো অনেক বেশি হয়ে যায়। এছাড়া কারো যদি ব্যক্তিগত ক্যান্সারের হিস্ট্রি থাকে, আগের ইতিহাস থাকে বা পলিপের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া অন্ত্রের প্রদাহজনিত কিছু রোগ আছে যেগুলোকে আমরা আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এগুলো বলে থাকি। এসব ক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। এখন আসি আমরা খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি হয়। খাদ্যাভ্যাস বলতে দেখা যায় যে কম আঁশযুক্ত খাবার, চর্বি জাতীয় খাবার যদি আমরা বেশি করে খাই, কম ফাইবারযুক্ত খাবার যদি খাই, তাহলে সেক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। শাকসবজি, ফলমূল এগুলো যদি আমরা কম খাই পরিমাণে, রেড মিট বা গরুর, খাসির মাংস এগুলোর কারণে কোলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া ধূমপান, অ্যালকোহল এগুলো কোলন ক্যান্সারের অন্যতম কারণ। এখন আসি আমরা কোলন ক্যান্সারের লক্ষণগুলো কি 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 দেখলে আমরা বুঝবো যে কোলন ক্যান্সার হতে পারে, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কোলন ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে স্বাভাবিক যে মলত্যাগের অভ্যাস, সেই অভ্যাসে পরিবর্তন বলতে হয়তো ঘন ঘন ডায়রিয়া হওয়া অথবা কোষ্ঠকাঠিন্য হওয়া, মলের সাথে রক্তপাত অথবা মলত্যাগের পরে রক্তপাত। এছাড়া মলত্যাগের পরেও যদি মনে হয় যে অসম্পূর্ণ একটা অনুভূতি, যে সবসময় আমার পেটে একটা অস্বস্তিকর অনুভূতি, এটাও কিন্তু কোলন ক্যান্সারের লক্ষণ। এছাড়া পেটে ব্যথা, ওজন কমে যাওয়া, এগুলোও হচ্ছে কোলন ক্যান্সারের লক্ষণ। কোলন ক্যান্সারের ঝুঁকিটা আমরা কিভাবে কমাতে পারি, যেহেতু আমরা অলরেডি জানি যে কোলন ক্যান্সারের কি কারণে আমরা ঝুঁকিগুলো বাড়ছে, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোই যদি আমরা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি এবং আমাদের জীবনযাত্রাটা যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে আমরা অনেকাংশেই কোলন ক্যান্সারের ঝুঁকিটা কমিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, আমরা একটু শারীরিকভাবে সক্রিয় থাকবো। শারীরিকভাবে সক্রিয় থাকবো বলতে আমরা যদি প্রতিদিন একটু 20 থেকে 30 মিনিট নিয়মিত ব্যায়াম করি, প্রচুর পরিমাণে পানি পান করি এবং শাকসবজি, ফলমূল এইসব খাবারগুলো আমাদেরকে একটু বেশি খেতে হবে। চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে, ফাইবারযুক্ত খাবারগুলো আমাদেরকে বেশি পরিমাণে নিতে হবে এবং জাঙ্ক ফুডগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ধূমপান অ্যাভয়েড করতে হবে। এগুলো করলে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন, একটু লাইফস্টাইলটা পরিবর্তন করলে কিন্তু আমরা কোলন ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে ফেলতে পারি। এছাড়া যাদের পারিবারিক ইতিহাস আছে তারা নিয়মিত একটু স্ক্রিনিং এর মাধ্যমেও কিন্তু কোলন ক্যান্সারটা আমরা একটু আর্লি, প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারি। তো যাদের ক্ষেত্রে একটু পারিবারিক ইতিহাস আছে তারা 50 বছর বয়সের আগেই একটু কোলন ক্যান্সারের জন্য ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করবেন। সেক্ষেত্রে আমরা যেটা বলি, কোলন ক্যান্সারের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি, যেটা আমরা সাধারণত প্রতি 10 বছর অন্তর করতে বলি স্ক্রিনিং এর জন্য। আমরা খাবার দাবারে আমরা আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করব এবং আমরা আমাদের ক্যান্সার, শুধু কোলন ক্যান্সার না, আমরা আমাদের সকল ক্যান্সার থেকে মুক্ত থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।